সমুদ্র সীমা নিষ্পত্তি হয়েছে ১৪ বছর আগে, তবে বঙ্গোপসাগরের বুকে থাকা গ্যাস তুলেনি বাংলাদেশ। পাশেই মিয়ানমার তার সীমানায় এই জ্বালানি তুলছে। এতে বাংলাদেশ অংশের চাপ বেশি থাকায় গ্যাস প্রতিবেশী দেশের কূপে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন আবার সেই গ্যাসই আমদানি করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ, এমনটাই বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাজার মাহবুব। ২০১২ সালে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার ত্রিদেশীয় সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পরেই গ্যাস উত্তোলন শুরু করে ভারত ও মিয়ানমার। অথচ বাংলাদেশ অংশে ২৬টি ব্লক থাকা সত্ত্বেও গ্যাস তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কক্সবাজারের কুতুবদিয়া এলাকার সীমানা ঘেঁষে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস তুলছে মিয়ানমার। এর পাশেই বাংলাদেশ অংশে গভীর সমুদ্র ব্লক ১২ ও ১৬ এবং অগভীর ব্লক ১১। ওদিকে উত্তোলন করায় বাংলাদেশ অংশ থেকে গ্যাস মিয়ানমারের দিকে যাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ওইখানে মাইসি গ্যাস ফিল্ড তারা ডেভেলপ করছে, কিন্তু আমাদের SSC11 আমরা কোনো গ্যাস ফিল্ড ডেভেলপ করতে পারি নাই। এখন এগুলো ভিতরে কানেকশন হওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা যদি গ্যাস তোলে আমাদের গ্যাসগুলো চলে যাবে তাদের ওখানে। এখানে দেখা যাবে যে কিছু ক্ষেত্রে আমাদের গ্যাসই আমাদের কাছে তুলে বিক্রি করতে। সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে দেশটি থেকে গ্যাস আমদানির আগ্রহ প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী। এই গ্যাস আমদানি করলে পরোক্ষভাবে বাংলাদেশের গ্যাসই আবার কিনে আনা হবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, এতদিনেও কেন গ্যাস তোলা হলো না, এজন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের উত্তোলন গ্যাস আমরা কিনছি, আমাদের গ্যাস আমরা উত্তোলন করিনি, করতে পারিনি তা না, করিনি। আমরা সেই জায়গায় LNG আমদানি করেছি। এইভাবে ব্যবসায়ীদের যদি লাভবান করার জন্য নানা ধরনের তৎপরতায় মশগুল হয়, তাহলে সরকার তো আর থাকে না। তো সরকার যাই করুক, আলটিমেটলি যাদের নিয়ে পরিবেষ্টিত হয়ে আছে তারা কোনো না কোনোভাবে ব্যবসায়ীদেরই সুবিধা দেবে। এদিকে আমদানির দিকে ঝুঁকতে গিয়ে দেশীয় গ্যাস উত্তোলন কার্যক্রম যেন থমকে না যায়, সেদিকে নজর দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। আমরা যেহেতু গ্যাস ইনফ্রাস্ট্রাকচার নির্ভর, তারপরেও আমরা মিয়ানমার থেকে যদি গ্যাস আনি সেটা আমি ক্ষতির কিছু দেখি না, কিন্তু তারপরেও আমাদের এই বঙ্গোপসাগর থেকে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য জোরালো উদ্যোগ নেওয়া, এমনকি আমাদের অনশোর থেকে স্থলভাগ থেকে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বাপেক্সকে আরও বড়োভাবে উদ্যোগ নেওয়া, যে কূপগুলো খনন করার জন্য তারা ৪৮টার কথা টার্গেট করেছে, এটা যেন কোনোভাবে সরকার পিছপা না হন। মিয়ানমারের একাধিক গণমাধ্যম বলছে, রাখাইন রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশে গ্যাস রপ্তানি করতে হলে আরাকান আর্মির বাধা পেরিয়ে পাইপলাইন স্থাপন বড় চ্যালেঞ্জ হবে। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।